চাপের মুখে মাথা নোয়ানো নরেন্দ্র মোদীর স্বভাব নয়, অথচ সেই মোদীকেই আজ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে নতি স্বীকার করতে হলো। বলির পাঠা হতে হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মন্ত্রীর পদত্যাগে কি মোদীর উপর থেকে আসল সংকট কেটে গেল? বিরোধী দলগুলোর দাবিকে বছরের পর বছর ধরে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া কিংবা আন্দোলনে অনড় থেকে সিদ্ধান্ত না বদলানো, এটাই ছিল নরেন্দ্র মোদীর পরিচিত রাজনৈতিক শক্তি। কিন্তু শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও তেলাপোকা আন্দোলনের মুখে দাঁড়িয়ে এবার সেই মোদীকেই মেনে নিতে হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। অনেকে একে বলছেন মোদীর রাজনৈতিক ক্যারিয়ারে এক বিরল পিছু হটা। তবে এই এক ইস্তফাতেই কি সব মিটে গেল? প্রশ্ন ফাঁস, নড়বড়ে শিক্ষা ব্যবস্থা আর বেকারত্বের যে গভীর ক্ষত তরুণেরা সামনে এনেছেন, তা কি কেবল একজন মন্ত্রীকে সরিয়ে ঢাকা সম্ভব? গত কয়েকদিন দিল্লির যন্তর মন্তরের দিকে তাকালে মনে হতো না এটা কোনো রাজনৈতিক সমাবেশ, বরং যেন এক মিনি মহাকুম্ভ। ভাষা, জাতপাত আর অঞ্চলের বিভেদ ভুলে সব শিক্ষার্থী যেখানে এক ছাতার নিচে ভারতীয় শিক্ষার্থী। পার্লামেন্ট স্ট্রিট থেকে জনপথ, চারিদিকে শুধুই টক বগে তরুণদের স্লোগান আর জাতীয় পতাকার মিছিল। ২০ জুলাইয়ের পর ইন্টারনেট বন্ধ করা কিংবা মেট্রো স্টেশন সিল করার মতো সরকারি কড়াকড়িও শিক্ষার্থীদের এই জেদকে ভেঙে দিতে পারেনি। আন্দোলনের পথ অবশ্য খুব সহজ ছিল না। নেতৃত্বের গুঞ্জন আর সরকারের নানা মারপ্যাচে সংশয় তৈরি হলেও ছাত্র নেতারা তাদের মূল দাবি থেকে সরেননি। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর এই ইস্তফা আন্দোলনকারীদের প্রথম বড় জয় ঠিকই, তবে এটি বড় কোনো আন্দোলনের সেই পুরনো সত্যতাকেও মনে করিয়ে দেয়। আন্দোলন যত বড় হয়, রাজনৈতিক প্রভাব ও ভাঙনের সংখ্যাও তত বাড়ে। অনেকেই ভারতের এই ছাত্র ক্ষোভের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের মিল খুঁজছেন। দুটো আন্দোলনের সূচনাই হয়েছিল শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দাবি নিয়ে, তবে দুই দেশের রাজনীতি ও কাঠামোর তফাৎ বেশ গভীর। ভারতের মতো বিশাল দেশে ছাত্র ঐক্য দীর্ঘদিন অটুট রাখা এবং সরকারের বিদেশি ষড়যন্ত্রের কাটকে সামলে চলা বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও বিহার ও অন্ধ্রপ্রদেশের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে অসন্তোষ ছড়ালে মোদী সরকারের জোটসঙ্গীরাও কি শান্ত থাকবে? কৃষক আন্দোলনের পর মোদী সরকার আবারও কিছুটা নড়বড়ে। প্রধানমন্ত্রীর সামনে আজ শেখ হাসিনার পতনের শিক্ষা খোলা খাতার মতো স্পষ্ট। তবে বাংলাদেশের মতো ভারতের এই আন্দোলন এখনও সর্বস্তরের গণ আন্দোলনে রূপ নেয়নি। রাষ্ট্রযন্ত্রের গোড়ায় এখনও ফাটল ধরেনি। ধর্মেন্দ্র প্রধানকে বিসর্জন দিয়ে নরেন্দ্র মোদী হয়তো আপাতত নিজের তরি সামলে নিলেন, তবে জল কিন্তু এখনো পুরোপুরি শুকায়নি। যন্তর মন্তর শান্ত হলেও রাজনীতির জল যে থই থই করছে তা বলাই বাহুল্য।